নবীর গায়ের গোশতের টুকরা তুই বিবাহ করতে যাইতাছ রে আলী। এই ফাতেমার বিয়ের কাজে আমি একটু সহযোগিতা করতে পারছি, এটা আমার জীবন ধন্য রে আলী। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে আলী। ওই দিনকে তোর বিবি ফাতেমারে বলিস, উসমান গনি আমার বিপদের দিনে একটু সহযোগিতা করছিল। ফাতেমা রে, উসমানের মা সহ, উসমানের বিবি সহ, উসমান রে সহ জান্নাতের জন্য একটু সুপারিশ করা যায় কিনা? কারণ আমি উসমান গনি জানি হযরত আলীর কাছে পয়সা থাকলে কোনোদিন আলী তার নিজের সম্পদ বিক্রি করে বিয়ে করে না। আর আলীরে চিনতে আমি ওসমান গনি ভুল করি না। আর আমার নবী যখন এইটা বিক্রি করতে বলছে রে আলী, এই 450 দিনার এই জন্য দিলাম রে আলী, তুই যেই মেয়েটারে বিয়ে করতেছ সেই মেয়েটার সম্পর্কে তুই কতটুকু জানোস তুই নিজেও জানোস না। আলী মক্কি জিন্দেগিতে তোর চোখের সামনে ফাতেমা বড় হয়েছে ঠিকই, কিন্তু ফাতেমা কিন্তু আমার দুইটা বিবির বোন, অর্থাৎ আমার আপন শালী। আলী রে, আমি তোর চাইতে ফাতেমারে কম চিনি না। আলী, আমি ফাতেমার দুটি বোনকে বিবাহ করেছি। কোনদিন ফাতেমারে দুই চোখ পরে আমি দেখতে পারি নাই। আলী, ফাতেমারে আমি জীবনে কোনদিন এই দুই চোখ দিয়ে দেখি নাই ফাতেমা কেমন ধলা না কালা। এমন একটা মেয়ে তোর ঘরে যাইতেছে রে আলী। আর আমার নবী মাঝে মাঝে ফাতেমারে কোলে নিয়ে বলতেন, আমার এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ। সেই দুধ খাওয়া অবস্থায় তুই ফাতেমার চিনোস। আমি ওসমান গনি বিয়ার পরের থেকে ওই ঘরে গেছি, কিন্তু তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। ফাতেমা ছোট্ট মানুষ ছিল। ফাতেমার বোন উম্মে কুলসুম রে যখন আমি বিবাহ করি তখন ফাতেমার বয়স 11 বছর। রোকাইয়া মৃত্যুর পরে আমি উম্মে কুলসুম রে বিয়ে করছি, তখন ফাতেমা মোটামুটি বালেগের কাছাকাছি। আমি বহু চেষ্টাও করি নাই ফাতেমারে এক নজর দেখা যায় কিনা। যদিও ফাতেমা আমার ঘরে আসতো, কোনদিন আমি ফাতেমার মুখখানা দেখি নাই। আর নবী যারে বলেছে এটা আমার মা, আল ফাতেমা তু বুযাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা। আলী রে, ফাতেমার যারে নবী বলছে আমার গায়ের গোশতের টুকরা, নবীর আলী এই জন্য এতগুলা টাকা দিয়ে তোরে, এতগুলা টাকা দিয়ে তোর ডালটা কিনলাম, যা আলী যা। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যাই, আপনি কিন্তু বিয়ের অনুষ্ঠানে থাকেন না। আলী, আমি বিয়ের অনুষ্ঠানে থাকবো না। এটা কি বললি তুই? আমি থাকবো, আমি তোর বিয়ে দেখবো। আমার নবী কেমনে বিয়েটা পড়ায় আমি দেখবো। কারণ আমার তার দুইটা মেয়ে আমার সাথে বিয়ে দিচ্ছে। নবী তো তার দুইটা মেয়ের বিয়ের খুতবাও নবী দিছে, তোর বিয়ের খুতবা কেমনে নবী দেয় আমি দেখবো, চাইছে দেখবো। নবীর কলিজার টুকরার বিয়ের খুতবা কেমনে দেয়। আপনারা জানেন ফাতেমার বিয়ের খুতবা সবচাইতে নবী লম্বা করছে, সুবহানাল্লাহ বিহামদিহি, সবচাইতে বেশি লম্বা করছে। কারণ ফাতেমার জীবনের সব হিস্টরি নবী খুতবার ভিতর বলছে। নবী কথা বললেই তো সেটা খুতবা হইতো। কথা বলেন না কেন? নবীর সেই ফাতেমার জীবনের থেকে নিয়ে পুরাটা আমার নবী বর্ণনা করছে। আপনারা কি জানেন আমার ফাতেমা? আপনারা কি জানেন আমার ফাতেমা? আল ফাতেমা তু বুযাতুম মিন্নি, আল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, আল ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে খাদিজা। আপনারা কি জানেন
এই ফাতেমা কার মেয়ে? দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের মেয়ে। এই ফাতেমা কার মেয়ে জানেন? যে ফাতেমা হলো খাদিজার মেয়ে, যে খাদিজারে আল্লাহ কোরআন শরীফে 23 বার সালাম দিয়েছে। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের রিডারিনী। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি। এক একটা বিবরণ দিতে যে আমার নবী বহুত প্রশংসা করতে ফাতেমার। এরপরে আলীরে বলে, আলী বল কবুল। আলী বললেন কবুল। কবুল বলার সাথে সাথে অন্তত ৭,৫০০ উপরে সাহাবী ছিল মসজিদে নববীর ভিতরে। ফেরেশতা ছিল কোটি কোটি ফেরেশতা ওই বিয়ের অনুষ্ঠানে। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা ছিল ফাতেমার বিয়ের অনুষ্ঠানে। স্বয়ং জিবরাইল নবীর পাশে বসা। নবী এক একটা খুতবা পরে ফাতেমার প্রশংসা করে, আর জিবরাইল পাশে বসে বসে লেখে আর বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা সম্পর্কে যা কিছু বলছেন সব সত্য। এই জামেলা নূর মহিলা মাদ্রাসার জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা ভর্তি উপলক্ষে এবং উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সামনে এই কনকনে শীত আজকে 30শে ডিসেম্বর 2025 মোটামুটি আলহামদুলিল্লাহ দেখলাম মাদ্রাসার ভর্তি, মাদ্রাসার নিয়ম কানুন এবং মাদ্রাসার যে কাঠামো অবকাঠামো, যেটা আমারই পরিচালিত এবং তত্ত্বাবধানে ভোলা জেলায় বোরহানুদ্দিনে, বাংলাদেশের একটা বিচ্ছিন্ন জেলা ভোলা জেলা, যেই জেলাটা বাংলাদেশের এমন একটা জায়গায় যেই জায়গায় সচরাচর ইচ্ছা করলেই আসা যায় না। রাত্রে আসা মুশকিল, যে কোনো সময় আসা মুশকিল, গাড়ি ঘোড়া নিয়ে আসা অনেক কষ্ট। আল্লাহ পাকের হাজার শুকর যেই জেলার ভিতরে জামেলা নূর, জামেল মানে অনেক সুন্দর, নূর, আল্লাহ পাকের শুকর যে মহান প্রতিপালক এই মাদ্রাসার মধ্যে এত সুন্দর করে এই ভোলার মধ্যে দ্বীপ ঝোলায় ভোলার মধ্যে এত সুন্দর একটা জান্নাতের বাগান খুলছেন। এটা আসলে আমি দেখে আমার বুকটা ভরে গেল। এই জসিমউদ্দিন ভোলা ও আমারই হাতে গড়া। আসলে ও আমার পিছনে অনেক দিন পর্যন্ত, আমার ছাত্র হিসাবে অনেক দিন আমার পিছনে শ্রম দিছে। আমি কোন কায়দায় বয়ান করি, কোন কায়দায় প্রতিষ্ঠান করি, কেমনে মাদ্রাসায় উন্নত করার জন্য যা কিছু দরকার ও আমাকে দেখে দেখে ফলো করছে। হঠাৎ করে গত বছরের থেকে আমাকে বলতেছে, হুজুর আমি একটা প্রতিষ্ঠান করতে চাই আমার মায়ের নামে। আলহামদুলিল্লাহ ওকে অনুমতি দেওয়ার পরে আল্লাহ পাকের ইচ্ছা ছিল তাই আপনাদের এখানে হয়েছে। তা না হলে এই দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জামেলা নূর মাদ্রাসা কর্মগতভাবে আস্তে আস্তে হয়তো একদিন বড় হয়ে যাবে। বিশেষ করে এটা মহিলা মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে অনেক মা বোনরা বসে আছেন, আমার সামনে অনেক কলিজার টুকরা মুসলমানরা বসে আছেন। আপনাদের সকলকে আমি অত্যন্ত সুস্বাগতম জানাই। আপনাদের জন্য দোয়া করি, এই জন্য দোয়া করি যে ইলমে নূর আল্লাহ পাক সবার ভিতরে দান করেন, আর যাদের মধ্যে দান করেন আল্লাহ পাক তাদেরকে পিছে রাখেন না, আল্লাহ তাদেরকে উপরেই নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন বানাইবার সময় ফেরেশতাদের সাথে আগে পরামর্শ করছেন। ফেরেশতারা একাধিকবার আল্লাহকে না করছে। আল্লাহ এই দুনিয়ার ফিতনা ফাসাদ এই মানুষ বানাবার কোনো দরকারই নাই। যদি আপনার দরকার হয় আমাদেরকে বলেন, আপনার ইবাদতের সংখ্যা আমরা বাড়ায় দিব। যদি আপনার ইবাদতে না পোষায়, যে আপনার এক্সট্রা কোনো ইবাদত দরকার, যে ইবাদতে আমাদের দ্বারা খুশি না আপনি, যেটা মানুষের দ্বারা খুশি হবেন, তাহলে আপনি আমাদেরকে বলেন আপনার ইবাদত যেভাবে করলে আপনি খুশি হন ওইভাবে আমরা করব, তবু মানুষ বানায়েন না। এরা খুব সিরিয়াস, এদেরকে বানাবেন ঠিকই, কিন্তু এরা খুব সিরিয়াস হবে। এমন সিরিয়াস হবে
ওরা দুনিয়ার কোনো কথা শুনবে না। কথা শুনবে না তা তো এক ভাই আর এক ভাইরে ঠগাইয়া বড় লোক হবে, এক বোন আর এক বোনরে ঠগাইয়া বড় লোক হবে। কেউর কথা কেউ মানবে না, কেউর কথা কেউ শুনবে না। তথাপি মানুষ বানাবার কোনো দরকারই নাই। আল্লাহ পাক বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, আমি তোমাদের কাছে শুধু সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম মানুষ বানাবো কি বানাবো না। এতদিন আগে বানাইছি, তোমাদের পাশাপাশি জিন জাতি বানাইছিলাম। তোমরা জানো জিন জাতির অবস্থা কি, জিন জাতি কি করছিল এটা তোমরা জানো। এরপরে জিনের পরে আমি ফেরেশতাদেরকে বানিয়েছি। ফেরেশতারা তো জিনের আগেই আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু আমি বুঝতে পেরেছি যাদের ইবাদতে আমি খুশি হওয়ার কথা, যাদের ইবাদতে আমি সবচেয়ে বেশি টেস্ট পাওয়ার কথা, আমি সেভাবে পাচ্ছি না। অতএব আমি মানুষ বানাবো। আমি যা জানি তোমরা তা জানো না। সাথে সাথে ফেরেশতারা বললেন, রব আপনার যেটা ভালো হয় সেটাই করেন, আপনিই রব, আপনিই সব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি রব, আপনি সব, এ কথাটা যে কত দামি এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ যদি এই কথা সবসময় মনে করে যে আমার রব উনি আমার সব, দুনিয়ার কোনো মাখলুক আমার কিচ্ছু করতে পারবে না, কসম খোদার, ওই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, কোনোদিনও পথভ্রষ্ট হবে না। আর যদি কেউ ওয়াসাইল মনে করে যে আমার আল্লাহ আমারে দিবে, সরকারও আমারে দিবে, আমার পীরেও আমারে দিবে, অনেক কিছু আমি পীরের কাছ থেকে পাবো, তাহলে আপনি শেষ। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আমার ক্ষমতা বুঝবার মতো, আমি যে কত ক্ষমতার মালিক এইটা বুঝবার মতো আমি আল্লাহ মানুষকে এই এবিলিটি দান করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমার যদি এত ক্ষমতা হয় তোমার ক্ষমতা কত? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, তোর ক্ষমতা কত তুই বলতো, তোর কতটুকু ক্ষমতা দিয়ে বানাইছি? আল্লাহ আপনি আমার একটা পাওয়ার দিচ্ছেন, কি ৭,৭০০০ বছরের রাস্তা যাইতে আমার কোনো টাইম লাগে না। ৭,৭০০০ বছরের টাইম একটা দেশ থেকে, অর্থাৎ আমি ৭,৭০০০ বছরের রাস্তার উপরে থাকি সিদরাতুল মুনতাহায়, এখান থেকে আমার দুনিয়ায় যেতে আমার ১ সেকেন্ড টাইম লাগে না। আপনার হুকুমে আমার কত ক্ষমতা! আমার আপনি ৬,০০০ পাখা দিছেন, ৬০০ পাখা দিছেন, এক একটা পাখার মধ্যে ৬,০০০ করে পর আছে। এক একটা পরের ক্ষমতা এত যে ৭ তবক জমিন আর আসমান আমি একটা পর দিয়ে আসমান পর্যন্ত উঠাই নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, আমার কত ক্ষমতা আপনি আমারে দান করছেন। আল্লাহ বলেন, তোর ক্ষমতা তো এতটুকু, তোর চাইতে আরো অধিক ক্ষমতার মালিক আমি আল্লাহ আরো ফেরেশতা বানায় রাখছি। সুবহানাল্লাহ, যেই ফেরেশতারা আমার ৭ তবক আসমান কাদের উপরে রেখে দিছে, একটা সেকেন্ডের জন্য এদিক সেদিকে চোখ হেলা না। এত বড় আসমান, তোর তো ৭,৭০০০ বছরের রাস্তার যাইতে সময় লাগে না ১ মিনিট। আর যেই ফেরেশতা আমি রাইখে দিছি, এই আসমান বহন করার জন্য, সারা দুনিয়ার সব পানি যদি তাদের মাথায় ঢালা হয় একটা ফেরেশতার মাথায়, ওই একটা ফেরেশতার একটা চুল ভিজবে না। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল তুমি মনে মনে ভাবো যে তোমার শক্তি বেশি না, তোমার চাইতে কোটি কোটি গুণ শক্তিশালী ফেরেশতা আমি আল্লাহ আমার আসমানে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝালো, যেই ফেরেশতাদেরকে আমি যেমনে খাড়া করায় রাখছি তারা যদি এইভাবে থাকে,
তা আমি রব কত ক্ষমতার মালিক। আমার ক্ষমতা বোঝার মতো, আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো মাখলুক জন্ম নেয় নাই। কিন্তু আমি তোমাকে বলি ফেরেশতা জিবরাইল, তুমি যত বড়ই ক্ষমতার মালিক হও না কেন, আমি যে মানুষ বানাবো, যেই মানুষ আমি বানাবো, এই মানুষের কাছে তুমি একটা মশা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মানুষের কাছে মশা কেমনে? যখন আমি ওই মানুষের ভেষে নবী পাঠাবো, নবী পাঠাবো, ওই নবীদের কাছে তুমি যাবা একবারে ছোট একটা মানুষের মতো হইয়া। তুমি যে এত বড় ক্ষমতার মালিক, আমি তোমার এই ক্ষমতা দিয়া নবীদের কাছে পাঠাবো না। নবীদের কাছে পাঠাবো একবারে দুর্বল করে, একটা দুর্বল মানুষ যতটুকু অতটুকু করে পাঠাবো। কারণ তোমার এই আসল রূপ যদি দুনিয়ার কোনো মানুষ দেখে, নবী হোক আর যত বড় দানব হোক, ও চিল্লানি দিয়ে মরে যাবে। অতএব নবীদের কাছে আমি তোমারে পাঠাবো একবারে দুর্বল করে। তাহলে বুঝালো মানুষটা আমি কত ক্ষমতা দিয়ে বানাই। তোমার মতো ফেরেশতারে পাঠাবো, তোমার মতো ফেরেশতারে পাঠাবো আমি একবারে দুর্বল করে। তুমি এত ক্ষমতার মালিক, তোমারে বানাবো ছোট্ট একটা বাচ্চার মতো বানায় পাঠাবো। অনেক সময় আছে 3.5 হাত বডিওয়ালা মানুষের মতো পাঠাবো। অনেক আছে আমার নবীর চাইতে ছোট একটা মানুষের মতো করে পাঠাবো। তাহলে বুঝালো যেই মানুষের কাছে তোমারে আমি পাঠাবো বিভিন্ন সূরাতে, ওই মানুষকে আমি কত দামি করে বানাবো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে তোমরা এত ইবাদত আমার করো, আমি খুশি না, আমি টোটাল খুশি না তোমাদের ইবাদতে। আর আমার বান্দারা যদি আমারে একটা সেজদা দেয়, এই ঠান্ডা মাঠ পানি দিয়ে ওযু করে, তোমাদের জিন্দেগির সব সেজদা এক পালায় করে যা হবে, আমার বান্দার একটা সেজদার সমতুল্য তা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার জিন্দেগির সব সেজদা এক জায়গায় করবা জিবরাইল। আর আমার গুনাহগার বান্দা ভোলার বুরহানুদ্দিনে জামেলা নূর মাদ্রাসায় শীতের মধ্যে, আজকে এত শীত 30শে ডিসেম্বর, যে রাস্তায় বের হওয়া যায় না, এত শীত। সুবহানাল্লাহ। এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আমার বান্দারা যখন ওযু করে ঠান্ডা পানি দিয়ে টিউবওয়েলের সামনে দাঁড়ায়া দাঁতে দাঁতে বাড়ি খাইব, ওযু করে দাঁতে দাঁতে বাড়ি খাইব, তাদের এই দাঁতের বাড়িটা আমি আল্লাহর কাছে কত মজা লাগবে তুই জানোস না রে জিবরাইল। তো সারা দুনিয়ার ইবাদত আর আমার ওই গুনাহগার বান্দার দাঁতে দাঁতে বাড়ি খাওয়া শীতে ওযু করার কারণে, গোসল করার কারণে, ওই মজা তোর জিন্দেগির ইবাদত এক পালায় দিলেও ওই মজা আমি পাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কত দামি করে বানিয়েছে। কেন? ওই যে ফেরেশতাদের সাথে কথা ছিল যে আমি মানুষ বানাবো, ফেরেশতারা বলছিল বানায়ও না, আল্লাহ বলে বানাবো। আমি বানাবো, বান্দার ইবাদত আমার কাছে অনেক মজা লাগবে। আর এই মজার কারণে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তাদের নামে দলিল করব। সুবহানাল্লাহ বিহামদিহি। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, কথা বেশি সময় বলবো না, অল্প কথায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেটা হলো এই মাদ্রাসাটা যখন করার আগে জামেলা নূর মাদ্রাসা আমার সাথে পরামর্শ করে। আমি বললাম মাদ্রাসা করবা, তুমি চালাইতে পারবা? বলল হুজুর আমার মা নাই, আব্বা নাই, আমি একটা এতিম। এতদিন মা আব্বা ছিল, তাদের ঘাড়ের উপরে উঠে খাইতাম, বইতাম। আজকে তারা আমার কেউ নাই পরামর্শ দেওয়ার মতো, আপনি আমার সব। পরে আমি বললাম ঠিক আছে যাও করো, বিসমিল্লাহর নাম নিয়ে। তো আমার তত্ত্বাবধানেই চলে, আমার পরামর্শই চলে। আর আমার পরামর্শে চলার কারণে একটা ফায়দা হয়েছে, আমাদের মতো বক্তা বাংলাদেশে এই দ্বীপ জেলা ভোলায় আনা অনেক কষ্ট। এই মাদ্রাসার উসিলায় যদি মাঝে মাঝে আপনারা আমারে দেখতে পান, আমার মনে হয় আপনাদের সাথে সৌভাগ্যবান আর কেউ নেই। কারণ হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াস রহমান জিহাদি, এদেরকে আনতে হলে লক্ষ লক্ষ টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা, 20-25 লাখ টাকা ফান্ডে তুইয়া তারপর আমাদের দাওয়াত দিতে হয়। এই যে আজকে যেখানে রাত্রে মাহফিল, এরা লাখ লাখ টাকা খরচ করে তারপর আমাকে আনতেছে। তাহলে বুঝালেন। আর আপনার এখানে মাগ না, যে কয়জন লোকই হয়েছেন মাগ না, একবারে ফিরি, ইন্নামাল ফিরি। আসছি সকালে স্পিড বোর্ড, এই শীতের মধ্যে এই মাদ্রাসাটা কেন্দ্র করে আইছি।
এটা আপনাদের জন্য সৌভাগ্য, মনে করবেন সৌভাগ্য। আর যদি মনে করেন ধরো এবার মানে এমনি বেড়াইতেছে, আরে বেড়াইতে আসা বাংলাদেশে বহুত জায়গা আছে, বাংলাদেশে না আমেরিকায় আমাদের বেড়ানোর জায়গা বহুত আছে, কারণ আমেরিকান ভিসা লাগে রয়েছে আরো বহুত, 5 বছরের ভিসা আমেরিকার লাগে রয়েছে পাসপোর্টে, অস্ট্রেলিয়ান ভিসা লাগে রয়েছে পাসপোর্টে। বেড়ানোর নিয়ে থাকলে আমেরিকা যাইতে পারি না, লন্ডন যাইতে পারি না, বেড়াইতে যাইতে পারি। এই যে 2 মাস আগেও তো পৃথিবীর অনেক দেশ ঘুরে আসলাম। বেড়ানোর নিয়ে থাকলে পৃথিবীতে বাংলাদেশে ঘুরবো, বাংলাদেশের বাইরে ঘুরবো, কিন্তু ওই নিয়ে তো আমাদের সময় নাই। মাঝে মাঝে দেখতে পারবেন যে এই মাদ্রাসার খাতিরে আসছি, কি আপনারা খুশি না? কইলেন দিয়ে আরে ফুটি মাছের মতো, মনে কোনো জ্বর মোর কিচ্ছু নাই, দুয়ারে আরে বললো গে গ্যাঞ্জাম ফ্যাঞ্জাম বইছে একবার চুপচাপ করে বই রয়েছে। শীতে ঠান্ডা হয়ে গেছেন কেন? মুসলমান ঠান্ডা হয় নাকি? আমি কথা বলতেছি কেন? মনে রাখবেন, মুসলমান কখনোই মৃত্যুর আগ পর্যন্ত দুর্বল হয় না, ইনশাল্লাহ বলেন। ইহুদি নাসারা গুলা এরা দুর্বল হয়, ওরা দেখবেন বাসার লাইগা, এই যে আমেরিকায় দেখছি, লন্ডনে, তারপরে যে অস্ট্রেলিয়া, এরপরে চায়নায়, ওরা বাইসা থাকে লেগা, ওরা শুকনা পাতার মতো দোদরা দিয়ে যায়, দোদরা। যে ইথিওপিয়ান মুসলমানগুলি যেগুলা কি শক্ত, কালো কালো নিগ্রো, এত শক্ত, শুকনা পাতার মতো দোদরা দিয়ে গেছে। দেখবেন টমেটো যখন একবারে যৌবন থাকে, টমেটো পাকে টস টসা থাকে পানিতে, কথা কন না কেন? যখন এই টমেটোটা রোদ্রে দিয়া অথবা আগুনে দিয়ে পোড়াইয়া ভর্তা বানাবার আগে ওর দৃশ্যটা দেখেন কেমন দেয়া যায়, দোদরা দিয়ে যায় না, হু গাইয়া একটু আনি হয়ে যায়। ঠিক এই ইথিওপিয়ান, এই চায়না, ইন্দোনেশিয়া, এরা 120 বছর 30 বছর এগুলো হায়াতি মনে করেন। ওরা 120 বছর বয়স, একে বলে হায়াতি হয় না, বিয়ের টাইম হয় না। নওয়াজুবিল্লাহ কইলেন না? লন্ডনে এমন এমন জায়গা আছে এরা বিয়ে করে 80 বছর বয়সে, এর আগে খালি আকাম কুকাম যা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে করে, 6টা 7টার মাও হয়, তারপরে বিয়ে করে না। আর আমাগো দেশে 17 বছরের মেয়ের বিয়ে না দিলে বাপের চুলে পাক ধরে, কথা কন না কেন? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ মুসলমানের লেগে জান্নাত বানায় রাখছে। আমার দেশে ইফটিজিং করলে, একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে, একটা সেরা যদি একটা মগা মগিরি নিয়ে হাঁটে, আপনি চাচাই কবেন ওকে দুইটারে কুত্তা পিটেন পিটা, ওকে দুইটারে যেন এই রাস্তায় না দেখি, কবেন কি কবেন না? ওরা 2 দিন এই মসজিদে গেল বেহায়া, ও কার পোলা কার মাইয়া দেখ গেল, আর বাপের আর মায়ের বাইন্দা পিটা, এইভাবে পোলাপান ছেড়ে দিছে গে। আর লন্ডনে, চায়নায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে হাফ প্যান্ট পরে ছেলে মেয়ে ঘুরবো, তাও ঠ্যাঙের পথে ঠ্যাং বইরে দিয়া। আপনি একবার খালি তাকাবেন, আর যদি বলেন যে 2টা কার পোলা পান, আপনারে বাঁশ দিয়া তিন রাস্তার মোড়ে খাড়া করাইতে হবে। তুই কইলি কা? তুই দেখলি কা? তো চোখে পিডামু আগে, তুই দেখলি কা? তাহলে বুঝালেন আমার দেশটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশটা জান্নাতের দেশ মিয়া। এই যে আমার দেশ, মাঝে মাঝে মোরে মোরে মাদ্রাসা, মহিলাদের খারাপ হওয়ার কোনো সিস্টেম নাই। ছোট্ট একটা মেয়ে দেখলাম গজল গাইল, যে আমার পাশে বসে, বালেগ হয় নাই, 7-8 বছর বয়স হবে, সুবহানাল্লাহ বিহামদি। আর ওই দেশে 7-8 বছর বয়সে মেয়েরা লেংটি পরে, লেংটি। বালেগ হওয়ার পরে কোনো মেয়ে পোশাক ঠিক মতো পরে না, মা বাবার সামনে ল্যাংটা হয়ে চলে। আপনি যত বড়ই বাপ হন, একটা বিবাহিত মেয়ে যদি ল্যাংটা হয়ে বাপের সামনে সোফায় বসে, বাপের চোখ তো মনে হয় ব্যাংকে থুইয়া হয়। কি বাপের ব্যাংকে থুইয়া হয়? হ্যাঁ, বালেক ছেলের সামনে মা যদি খালি একটা বেড়া পরে বয়ে থাকে, যদি একটা উলাঙ্গ হয়ে বয়ে থাকে, একটা লেংটি পরে, শয়তান তো সবার সাথে আছে, কথা বলেন না কেন? যদি শয়তান সবার সাথে না থাকতো, এগুলো কুত্তা বিলাই সাথে খারাপ। যেরকম যেই গায়ের পেটে আবাল হয়, ওই গায়ের উপরেই, মার উপরে কিন্তু তার পোলায় উঠে, কথা কন না কেন? ওঠে না? আমেরিকা, লন্ডন ঠিক এই একই সিস্টেম। আমার দেশ সোনার দেশ, আমার দেশ সোনার বাংলাদেশ। আমার দেশের মতো এত সুন্দর সভ্য পৃথিবীর কোন দেশে আপনি পাবেন না, যদিও গরিব দেশ। আলহামদুলিল্লাহ বলেন। এই দেশে জন্ম নিয়ে আমি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি, হাজার হাজার শুকরিয়া, যে আমার দেশের মা বোনরা এত ভদ্র ভোলা। এই যে রাস্তা দিয়ে হাঁটি, একটা মেয়েকে বোরকা ছাড়া দেখি না। প্রত্যেকটা বাড়িতে বেড়া লাগানো আছে,
প্রত্যেকটা বাড়িতে পর্দার সহিত আছে, সুবহানাল্লাহ বিহামদিহি। ভিতরে যাই কিছু হোক, বাহির থেকে দেখার কোনো সিস্টেম নাই। আর বাহির দেশে যেয়ে দেখেন, আপনি ঈমান আমল ঠিক রেখে আসতে পারবেন না। তো এটা কি আল্লাহর বড় নিয়ামত না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আমার মা বোনরা যারা আসছেন, মা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। মা থাকতে পারবেন না। একটা মেয়েরে এই মাদ্রাসায় দিয়া মেয়েটারে জান্নাতি একটা মা বানাইয়া দুনিয়ার থেকে পাঠান, খোদার কসম আপনি নানি হিসাবে আপনি জান্নাতে যাবেন। যেই মা বোনটা তার মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আজকে আমার কথা শুনতেছে, একটা মেয়ে যদি আলেমা হয়, তার গর্বে আর একটা আলেমা হবে, আর ওই আলেমা আরো আলেমা বানাবে। বানাইতে বানাইতে দেখা যাবে মা ফাতেমার পাড়া ভারী হয়ে গেছে। আর পদ্মানিশী মহিলাগুলি, মহিলাদের সেকশনের জান্নাতের লিডার হবে মা ফাতেমা। আর মা ফাতেমা যখন জান্নাতের লিডারিনী হবে, এই সমস্ত মহিলাদেরকে লইয়াই জান্নাতে যাবে। মহিলা সেকশনের পুরা সেকশনটা থাকবে মা ফাতেমার হাতে। আর মা ফাতেমার মতো যদি হতে হয়, মা ফাতেমার মতো জীবন যাপন করতে হবে। যদি বলেন মা ফাতেমার জীবন কেমনে গঠন করতে হবে, মা ফাতেমা বালেগ হওয়ার আগেও, বালেগ হওয়ার পরেও পর্দার বাহিরে কোনোদিন যায় নাই। ফাতেমা বালেগ হয়েছে, বালেগ হওয়ার অনেক পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। মাদানী জিন্দেগিতে, অর্থাৎ মদিনায় আসার পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। তার আগে পুরুষকে মহিলা দেখা যায়। তারপরে ফাতেমা কোনোদিন বোরকার বাইরে যায় নাই, এই মুখমণ্ডল কাউকে দেখায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফাতেমার বিয়া হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার দেখছে একবার ছোট্ট, আমাকে বাংলা ভাষায় বলে ল্যাংটা কাল। ল্যাংটা কাল একবারে ৬-৭ বছর একটা মেয়ের আছে কি ছাতা, কিচ্ছুই তো নাই। ও দেখলেও তো কোনো পুরুষের কোনো ছোট্ট মেয়ের মতো সারা কেউ খারাপ ধারণা করবে না, করবে? আলী দেখছে ওই বয়সে ফাতেমারে। যখন আলীর সাথে বিয়ে হবে ফাতেমার, তখনও আলী জানে না যে ফাতেমা বালেগ হয়েছে। নবী আমার হঠাৎ করে মসজিদ নববীর ভিতরে একদিন বলে দিলেন, আমার ফাতেমা আজ থেকে বালেগ হয়েছে, বিয়ে করবা কেডা? সুবহানাল্লাহ। নিজের বাপে নিজের মাইয়ার প্রস্তাব দেয়, আমার ফাতেমা বালেগ হয়ে গেছে, বিয়ে কে করবে? তো নবী যদি বলে আমার মেয়ের বিয়ে কে করবে, আর এমন একটা মাইয়া, যেই মাইয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাইয়া, তার বিয়ে করতে কেই না বাঁচায়। কথা ঠিক না বেঠিক? 1-200 না, প্রায় 20,000 দরখাস্ত পড়ছে, 20,000 দরখাস্ত ফাতেমার বিয়ে করতে। 13 বছরে ফাতেমা বিয়ে করবে। নবী কারো দরখাস্ত কবুল করেন নাই, কারোটা না। কিন্তু যে দরখাস্ত দেয় নাই, কল্পনাও করে নাই যে আমার লোকে বিয়ে হইব, নবী একদিন আসরে পরে ডাক দিয়া কয়, সবাই সিডি দেয় বিয়ে করার লেগে, তুই দেস না? তুই দেস না? আলী বলে, আমি বিয়ে করবো কেমনে, আমার পকেটে তো পয়সাই নেই। আর সে আমার ভাতিজি, আপন চাস্তো ভাতিজি, আর বিয়ে করবো কেমনে? নবী কানে কানে বললেন, আপন ভাতিজিরই কি বিয়ে করা জায়েজ নাই আলী? যদি মওলার হুকুম থাকে, বইয়ের চুস্কে। সুবহানাল্লাহ। মওলার যদি হুকুম থাকে, বইয়ের চুস্কে, আল্লাহর অর্ডার আছে তো আলী। আর আমি চাইতেছি, তুই যদি আমার একবার প্রস্তাব দেস, আমি নবী 10 বার তোর দিকে আগায় আসি। আমি তো তোর কাছে জোর করে দিতে পারি না, যদি তোর রাজি না থাকস। আলী খুশির আনন্দে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় আছিলেন, বইয়া পড়লেন খুশিতে, যে আমি যেটা ভাবি নাই, সবাই কাগজ দিচ্ছে বিয়ে করার লেগে, বায়োডার দেয়, আর আমি বায়োডার সারাই নবী আমারে কয়, তুই দেস না? তুই দেস না? নবী গো, আপনি যদি রাজি থাকেন, ফাতেমা রাজি হইব না। ফাতেমারে দেখছি ল্যাংটা কালে, ছোট্ট দুধ খাওয়া অবস্থা আমি দেখছি। ফাতেমারে কত গোসল করাই দিছি, কত সুন্দর করে ছোট্ট ভাতিজি হিসাবে কাপড় চোপড় পরাইছে, আমি দেখছি। ফাতেমা রাজি হইব? 2 বছর 2.5 বছর যখন ফাতেমার বয়স, তখন আমি দেখতাম খাদিজাতুল কুবরা তারে কত আদর করত, রোদ্রে শুকাইতে নিত। শীতকালে রোদ খাওয়ানোর লেগে পাহাড়ের উপর উঠে উঠে ফাতেমারে দেখাইতো। তখন দেখতাম জান্নাতের একটা গোলাপ ফুল বুঝি বয়ে রয়েছে খাদিজার কোলে।
এই জান্নাতের ফুল কি আমার কপালে হইব? আমার নবী বললেন, আলী রে, এই জান্নাতের ফুলটাই আমি তোর ঘরে দিতে চাই। এই জান্নাতের ফুলটাই আমি তোর ঘরে ফুলাইতে চাই। আমি চাই এই জান্নাতের খুশবুটা তোর ঘরে থাকুক। তোর ঘর ছাড়া এই জান্নাতের খুশবুটা কোনো ঘরে মানাইব না। আর তুই ছাড়া আমার ফাতেমার দরদ কেউ বুঝবে না, কারণ তুই জন্মের পরের থেকে ফাতেমারে দেখছো, জন্মের পরের থেকে দেখছো। তুই ফাতেমারে জন্মগ্রহণ করতে দেখছো। ফাতেমা কি চায়, ফাতেমার কি চাহাত, ফাতেমা কোন কোয়ালিটির মেয়ে, এই মদিনার কেউ জানে না, অন্য সাহাবীর ফ্যামিলিরা জানে না। অন্য ফ্যামিলিতে বিয়ে দিলে হয়তো ফাতেমার সম্পর্কে কিচ্ছু জানবে না, কিন্তু তুই জানোস আমার ফাতেমা কি কোয়ালিটির মেয়ে। তুই বুঝবি আমার এই জান্নাতের ফুলের কদর, তুই বুঝবি, আর কেউ বুঝবে না। হযরত আলী বললেন, আমার নবী যদি রাজি থাকে আমি এক পায়ে রাজি আছি, কিন্তু আমি যে রাজি থাকবো, আমার পকেটে দিয়ে একটা টাকাও নাই, আমি বিয়ে করবো কি দিয়া, বাসর সাজাবো কি দিয়া, বিয়ের বাজার করবো কি দিয়া। নবী আমার বললেন, বদরের যুদ্ধের থেকে কি কি পাইছস তাই কর। এখন চোখের পানি ফেলবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সমস্ত নবীদের বিবিও ফাতেমার হাতে জান্নাতের চাবি। কি মনে করলেন আপনি? আমি কি দিয়া ফাতেমারে বাসর করে কি দিমু, কি দিয়া কোন শাড়ি দিমু, কি গয়না দিমু, আমার তো কিচ্ছুই নাই। নবী বলেন, বদরের যুদ্ধের থেকে আসছস, হয়ে গেল প্রায় 2 মাস, কি পাইছর বদরের যুদ্ধে? হুজুর, বদরের যুদ্ধে পাইছি কয়েকটা চাদর, কয়েক বস্তা গম, কয়েক বস্তা খেজুর, আর পাইছি কি জানেন না নবী আপনি? কি জানো? আর আমি পাইছি একটা ডাল, যুদ্ধের ডাল, আর একটা ঘোড়া, আর একটা কয়েকটা তরবারি পাইছি ভাগে, আর কিচ্ছু পাই নাই। এই জানলাটা লাগায় বেড়ায়, বাতাস আইতেছে, কঠিন বাতাস। জান্নাতের আমি একটা, আর কিছু পাই নাই। আপনি যদি মেহেরবানি করে আমার কাছে দেন, পয়সা নাই, টাকা নাই, যদি দেন দিতে পারেন। নবী আমার বললেন, আলী রে, যুদ্ধের ময়দান থেকে গনিমাতের মাল যা পাইছর পাইছর, সবকিছু বিক্রি করা লাগবে না। এই ছাতাই বন্ধ করে না। আল্লাহ, আলী রে, যুদ্ধের মাঠে সবকিছু পাওয়া যায় না। তুই যখন পাইছ আমি খুশি হয়েছি। যুদ্ধের ডাল কয়টা পাইছ? কথা বলা যাবে না, কথা বলবার 2 মিনিট। যুদ্ধের ডাল পাইছ, 2টা ঘোড়া পাইছ, কয়েকটা কম্বল পাইছ, আর কি পাইছ? তরবারি পাইছি কয়েকটা। আলী, ঘোড়া বিক্রি করিস না, কম্বল বিক্রি করিস না, শীতকালে লাগবো, ফাতেমার ঘরে লাগবে। আর একটা কাজ কর, আর কি পাইছ? কয়েক বস্তা খেজুর পাইছি, গম পাইছি, এগুলা বিক্রি কর। গম, আটা, এগুলা বিক্রি কর, কিছু রাখ আর কিছু বিক্রি কর। আর একটা দামি জিনিস বিক্রি কর, যে ডালটা সবচেয়ে বেশি দামি হবে। কারণ ওই জামানায় রূপার ডাল থাকতো, রূপার ডাল। রূপার ডাল বুঝেন না? রূপার ডালে কোপ দিলে কিন্তু সহজে ভাঙ্গেও না, ফাটেও না, ওগুলা ভাঙ্গাও কত সহজ না। রূপার ডাল খুব শক্তিশালী, তামা কাঁসার সাথে বেশি শক্তিশালী কিন্তু রূপার ডাল। ওই জামানায় রূপার ডাল দিয়ে যুদ্ধ করত। যারা বেশি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, ওরা রূপার ডাল 3 পাট করে তারপরে ডাল বানাইতো, অনেক বড় বড় ডাল। ওটার ভিতরে দামি দামি সলিউশন লাগাইতো, যেন কাতরা লাগলে, ডাল লাগলে পিছলে যায়, যেন ভেদ না হয়। তোরম একটা ডাল আলীর অনেক রূপার, প্রায় ওজন হইতেছে 1.5 মনের মতো ওজন। এই 1.5 মন ওজনের একটা ডাল হযরত আলী সুবহানাল্লাহ নিজে হাতে নিয়ে যুদ্ধ করতেন। 1.5 মন ওজন, 1.5 মন ওজনের ডাল দিয়ে হযরত আলী যুদ্ধ করতেন। আলীর ডালটা এখনো মদিনায় আছে, সুবহানাল্লাহ কইলেন না? উসমান নামে জাদুঘরে এখনো আছে। তো নবী বললেন, ওই রূপার ডালটা বিক্রি করে দে, ফাতেমার বিয়ের লেগে মোহরান হিসেবে বিক্রি কর, কিছু মার্কেট করতে হবে না। আপনারা জানেন ডাল লয়ে দৌড়াইতেছে আলী, বিক্রি করবো বাজারে, খুশির আনন্দে, কখন বেচবো আর কখন বিয়ে করবো। বড় বড় শিল্পপতিরা বিয়ে করতে চায়, কারো কাছে বিয়ে দেয় না। একটা গরিব দিন আনে দিন খায়, নবীর ঘরে পাক হইলে আলী খায়, নবীর ঘরে পাক না হইলে আলী না খাইয়া
মদিনার পাথর পেটে লাগাইয়া ঘুমায়। এলো আলীর অবস্থা। তাও মসজিদের মধ্যে ঘুমায়, কোনো ঘর নাই। এই ডাল নিয়ে যখন দৌড়াইতেছে, রূপার ডাল, প্রতিমধ্যে এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, আলী রে, ডাল ডালে কই যাস? চাদরটা টান দিয়ে সরাই দেয়, আর কেউ না, যে ভাইরা হবে অর্থাৎ ওসমান গনি সামনে দাঁড়ায় বলে, কই যাস রে আলী? কে আপনি শোনেন নাই কালকে আসরের পরে নবী আমার নিজের সাইদা কইছে ফাতেমার আমার লাগে বিয়ে দিব? তো বিয়ে দিব ডাললে কই যাস? ডাল বিক্রি না করলে আমি তো আর আপনার মতো শিল্পপতি না, কোটিপতি না, এর লেগে তো আমার নবীর দুইটা মাইয়া বিয়ে করছেন আপনি। আপনার তো টাকা ধার করা লাগে না, আর আমি আলী কারো কাছে ধার করে বিয়ে করবো না। মদিনার মুনাফিক গুলো কইব, বেটা বিয়ে মারাইতে আইসা আবার ধার কইরা দেও না, বা আবার সুদের টাকা নিয়ে বিয়ে করতে। অনেক পোলাপানের মাসে না নাই, একটা হাও কাছে নাই, একটা হাও কাছে নাই, বাপ সুদের টাকাই না পোলার বিয়ে দেয়। এই কথা ঠিক না বেটা? বাপ সুদের টাকাই না পোলার বিয়ে দেয়, কি মগার করে মগার, সুদের টাকাই না বিয়ে করে। কত বড় বাটপারে বাটপার। হালাকে বিয়ের শর্ত কি? নিজে ইনকাম করে বউ চালাবার এবিলিটি থাকলে তারপরে বিয়ে করতে কইছে, তার আগে না। হালাকে বাপ মায়ের এমন চাপ দেয় বিয়ের লাইগা যে শীত আমি আল্লাহ আল্লাহ থাকতে পারবো না, তাড়াতাড়ি আমার বিয়ে দাও। বাপ কি করবে? জমি বেচে অথবা জমি রাইখা বন্ধক রাইখা অথবা সুদে টাকাই না মাইয়া পোলা মাইয়া বিয়ে দেয়। আছে না নাই? খবরদার, এটা কিন্তু ঠিক না। এই বিয়ে বরকত হইব না। আলী বলেন, আমি তো সুদে টাকাই না অথবা কর্জে হাসানা করে বিয়ে করব না, তাহলে আমার যা এবিলিটি আছে এটা বিক্রি করে বিয়ে করব। আলী বললেন, আমি মেহেরবানি করে নবীর মাইয়া বিয়ে করতে গেলে কিছু মার্কেট করা লাগে। নবী বললেন, ঘোড়া মোড়া বিক্রি করার দরকার নাই, বিক্রি যখন করবি ওই রূপার ডালটা বিক্রি করে দে। বেচতে আইসি, দেখি কয় টাকা কি পাই। ওসমান গনি বললেন, কত টাকা বিক্রি করবি? কত টাকায় আর রইব? 10-12 টাকায় হইব, 6-7 টাকায় হইব পুরান ডাল। ওসমান গনি বললেন, কয় টাকা দাম আছে এটা দেখার বিষয় নাই, ওসমান গনির পকেটে যা আছে সব ধরে দিলাম, এটার দাম এটাই, নিয়ে যা। আল্লাহ হাদিসে আসছে সেখানে 400 দিনার ছিল। 400 দিনার, 400 দিনার কত জানেন? এই জামানার অন্তত 2.5 কোটি টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইও বুড়া গুলা। কত টাকা? জোরে গান। 2.5 কোটি টাকাই জানেন, 400 দিনার। হ্যাঁ, ওই সময় বাজার না, খালি ওই সময় টাকা ছিল স্বর্ণের টাকা, বাজার না। চাচা, টাকা ছিল স্বর্ণের। এক ভরি স্বর্ণের দাম এখন 2 লাখ টাকা। তখন 10 টাকা ছিল এক ভরির উপরে। এক ভরির উপরে ছিল 10 টাকা। হ্যাঁ, এক ভরির উপরে 2.5 ভরি ছিল 10 টাকার একটা কয়েন। তাহলে বুঝালেন? 400 দিনার দিয়া থইলেটা হাতে দিয়া, আলী যা, এটা দিয়ে ফাতেমার বিয়ে কর। আলী টাকাটা নিয়ে কয়, আপনি কি মস্করা করেন আমার লাগে? না, আমার করুণা দেখাইতেছে। নবীর মাইয়া বিয়ে করবো, এই ডালের দাম এত নাকি? আর আপনি যে কয়েন আমার দিছেন 10 টাকার কয়েন, 1 টাকার কয়েনও না, এই কয়েনের দাম বেশি। আপনি জানেন এটার দাম কত? এই 400 দিনারের উপরে। ওসমান গনি বলে, আলী রে, ওসমান গনি যারে একবার যা দেয় কোনোদিন ফেরত নেয় না। আমার রব যেরকম যারে বান্দার একবার দেয় ওটা কোনোদিন ফেরত নেয় না, ওসমান গনিও যদি কেউ কিছু দেয় কোনোদিন ফেরত নেয় না। তাহলে আমি আপনারা কি দিতে পারে? কি দিলে আপনি খুশি হবেন? কি দিলে আপনি খুশি হবেন? ওসমান গনি বলে, আলী রে, তুই আর কি দিবি রে আলী? টাকা পয়সা তো দেওয়ার মতো তোর কাছে নাই। কারণ আমি ওসমান গনি জানি হযরত আলীর কাছে পয়সা থাকলে কোনোদিন আলী তার নিজের সম্পদ বিক্রি করে বিয়ে করে না। আর আলীরে চিনতে আমি ওসমান গনি ভুল করি না। আর আমার নবী যখন এইটা বিক্রি করতে বলছে, রে আলী,
এই 450 দিনার এই জন্য দিলাম রে আলী, তুই যেই মেয়েটারে বিয়ে করতেছ সেই মেয়েটার সম্পর্কে তুই কতটুকু জানোস তুই নিজেও জানোস না। আলী মক্কি জিন্দেগিতে তোর চোখের সামনে ফাতেমা বড় হয়েছে ঠিকই, কিন্তু ফাতেমা কিন্তু আমার দুইটা বিবির বোন, অর্থাৎ আমার আপন শালী। আলী রে, আমি তোর চাইতে ফাতেমারে কম চিনি না। আলী, আমি ফাতেমার দুটি বোনকে বিবাহ করেছি, কোনদিন ফাতেমারে দুই চোখ পরে আমি দেখতে পারি নাই। আলী, ফাতেমারে আমি জীবনে কোনদিন এই দুই চোখ দিয়ে দেখি নাই ফাতেমা কেমন ধলা না কালা। এমন একটা মেয়ে তোর ঘরে যাইতেছে রে আলী। আর আমার নবী মাঝে মাঝে ফাতেমারে কোলে নিয়ে বলতেন, আমার এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ। সেই দুধ খাওয়া অবস্থায় তুই ফাতেমার চিনোস। আমি ওসমান গনি বিয়ার পরের থেকে ওই ঘরে গেছি, কিন্তু তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। ফাতেমা ছোট্ট মানুষ ছিল। ফাতেমার বোন উম্মে কুলসুম রে যখন আমি বিবাহ করি তখন ফাতেমার বয়স 11 বছর। রোকাইয়া মৃত্যুর পরে আমি উম্মে কুলসুম রে বিয়ে করছি, তখন ফাতেমা মোটামুটি বালেগের কাছাকাছি। আমি বহু চেষ্টাও করি নাই ফাতেমারে এক নজর দেখা যায় কিনা। যদিও ফাতেমা আমার ঘরে আসতো, কোনদিন আমি ফাতেমার মুখখানা দেখি নাই। আর নবী যারে বলেছে এটা আমার মা, আল ফাতেমা তু বুযাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের টুকরা। আলী রে, ফাতেমার যারে নবী বলছে আমার গায়ের গোশতের টুকরা, নবীর গায়ের গোশতের টুকরা তুই বিবাহ করতে যাইতাছ রে আলী। এই ফাতেমার বিয়ের কাজে আমি একটু সহযোগিতা করতে পারছি, এটা আমার জীবন ধন্য রে আলী। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে আলী। ওই দিনকে তোর বিবি ফাতেমারে বলিস, উসমান গনি আমার বিপদের দিনে একটু সহযোগিতা করছিল। ফাতেমা রে, উসমানের মা সহ, উসমানের বিবি সহ, উসমান রে সহ জান্নাতের জন্য একটু সুপারিশ করা যায় কিনা? আলী, এই জন্য এতগুলা টাকা দিয়ে তোরে, এতগুলা টাকা দিয়ে তোর ডালটা কিনলাম, যা আলী যা। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যাই, আপনি কিন্তু বিয়ের অনুষ্ঠানে থাইকেন না। আলী, আমি বিয়ের অনুষ্ঠানে থাকবো না। এটা কি বললি তুই? আমি থাকবো, আমি তোর বিয়ে দেখবো, আমার নবী কেমনে বিয়েটা পড়ায় আমি দেখবো। কারণ আমার তার দুইটা মেয়ে আমার সাথে বিয়ে দিচ্ছে, নবী তো তার দুইটা মেয়ের বিয়ের খুতবাও নবী দিছে, তোর বিয়ের খুতবা কেমনে নবী দেয় আমি দেখবো, চাইছে দেখবো নবীর কলিজার টুকরার বিয়ের খুতবা কেমনে দেয়। আপনারা জানেন ফাতেমার বিয়ের খুতবা সবচাইতে নবী লম্বা করছে, সুবহানাল্লাহ বিহামদিহি, সবচাইতে বেশি লম্বা করছে। কারণ ফাতেমার জীবনের সব হিস্টরি নবী খুতবার ভিতর বলছে। নবী কথা বললেই তো সেটা খুতবা হইতো। কথা বলেন না কেন? নবীর সেই ফাতেমার জীবনের থেকে নিয়ে পুরাটা আমার নবী বর্ণনা করছে। আপনারা কি জানেন আমার ফাতেমা? আপনারা কি জানেন আমার ফাতেমা? আল ফাতেমা তো বুযাতুম মিন্নি, আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, আল ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা বিনতে খাদিজা। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? দুজাহানের বাদশা নবী মুহাম্মাদের মেয়ে। এই ফাতেমা কার মেয়ে জানেন? যে ফাতেমা হলো খাদিজার মেয়ে, যে খাদিজারে আল্লাহ কোরআন শরীফে 23 বার সালাম দিয়েছে। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের রিডারিনী। আপনারা কি জানেন এই ফাতেমা কার মেয়ে? এই ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি। এক একটা বিবরণ দিতে যে আমার নবী বহুত প্রশংসা করতে ফাতেমার। এরপরে আলীরে বলে, আলী বল কবুল।
আলী বললেন কবুল। কবুল বলার সাথে সাথে অন্তত ৭,৫০০ উপরে সাহাবী ছিল মসজিদে নববীর ভিতরে। ফেরেশতা ছিল কোটি কোটি ফেরেশতা ওই বিয়ের অনুষ্ঠানে। সুবহানাল্লাহ, কোটি কোটি ফেরেশতা ছিল ফাতেমার বিয়ের অনুষ্ঠানে। স্বয়ং জিবরাইল নবীর পাশে বসা। নবী একটা খুতবা পরে ফাতেমার প্রশংসা করে, আর জিবরাইল পাশে বসে বসে লেখে আর বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। ফাতেমার সম্পর্কে যা কিছু বলছেন সব সত্য। সুবহানাল্লাহ বিহামদিহি। মেরে ভাই দোস্ত বুজুর্গা, যারা ফাতেমার কথা শুনে চোখে পানি আনছেন, ফাতেমার মতো একটা মেরে বানাইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। বানাবেন না? যদি বানাইতে হয় এই মাদ্রাসায় পড়াইতে হবে। এই সাইড দেয়ালের ভিতরে বই ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার মেয়েটারে ল্যাংটা অবস্থায় যদি না চালাইতে চান, আপনার মেয়েটারে ভালো গঠন পঠন করাইতে চান, এই পর্দার ভিতরে রেখেই সম্ভব। কথা বলেন না কেন? স্কুল কলেজে পড়াবেন, ল্যাংটা স্যাংটায় চলবো। ওই যে পিছনে যে ছেলেগুলো বই বই মুসকি মুসকি হাসতেছে, অগ চোখের নজরে পইরা আপনার মেয়ে ওই যে বাগুনের মতো, বাগুন পাকলে যেরকম হুটকে হয়ে যায়, টমেটো পোড়াইলে যেরকম হুটকে হয়ে যায়, আপনার মেয়েটা হুটকে হয়ে যাবো। হুটকা সিমরা হয়ে যাবো আপনার অন্য পোলার চোখ পড়লে। আর মহিলা মাদ্রাসার একটা মেয়ের দিক তাকায় দেখেন, আপনারই মেয়ে ছুটিতে গেলে তাকায় দেখবেন কমলার মতো তাদের চেহারা। কারণটা কি? কাশি হলদের মতো চেহারা। কারণটা কি? একমাত্র সাইড দেয়ালের মধ্যে থাকার কারণে বদ আসর তাদের চেহারায় পড়ে না। কসম আল্লাহর, তার চেহারার ভিতরে আল্লাহ নূর পয়দা হয়। কি তাহলে মহিলা মাসে পড়াবার দরকার আছে না নাই? যখন আমার তত্ত্বাবধানে এটা চলে আলহামদুলিল্লাহ, আপনারা এই দীর্ঘ সময় আলোচনা শোনার দ্বারা এই দিনের বেলা 30শে ডিসেম্বর